ফুটবলীয় একটা ডিপ্লোমেসিতে তারা জয়ী হচ্ছে, যুদ্ধে তো জয়ী হইলই, আমেরিকাকে তারা চুক্তিতে বাধ্য করলো। ইরান কিন্তু একদম কোন প্রকার রেস্ট মানে পাচ্ছে এটা না এবং এর মতো বৈষম্য আমার মনে হয় এর মতো কোনো বৈষম্য হইতে পারে। তাদেরকে খেলতে হচ্ছে 24 ঘন্টা সময় নিয়ে। ড্রেসিং রুম একটা লকার রুম একটা চিঠি রেখে এসেছে, চিঠিতে লিখে এসেছে, চীন পারস্য সাম্রাজ্য থেকে আধুনিক ইরান, আমাদের দেশের চেতনা আজও দৃঢ় ও জীবন্ত, একই সঙ্গে লস অ্যাঞ্জেলসের আতিথেয়তার জন্য ধন্যবাদ এই কথা লিখেছে। এই নোটে ছোট্ট একটা লাল কালিতে তারা লিখেছিল মিনাব 168। এই 168 হলো যে হামলার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যখন প্রথম যৌথভাবে হামলা করে ইরানে, ওই হামলায় যে স্কুলে যে হামলাটা হয়েছিল সেইখানে 168 জন শিশু মারা গিয়েছিল। সেই শিশুদের স্মরণে তারা এই লেখাটা লিখে এসেছে। ইরান নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, মানে দারুণ খেলছে এক কথায়, যেখানে একটা স্বাগতিক দেশের বিপক্ষে খেলতে হচ্ছে, আয়োজকদের শুধু স্বাগতিক বলবো না, আয়োজকদের বিপক্ষে গিয়ে ইরানকে খেলতে হচ্ছে বলতে গেলে, মানে পুরো ব্যাকফুটে কিন্তু তারা, অথচ তাদের এত দুর্দান্ত সূচনা এবং প্রত্যেকটা ম্যাচ তাদের যে স্পিরিট, তাদের যে মানে এটাকে আমার মনে হচ্ছে যে তারা ফুটবলটা মানে এখানে ফুটবলীয় একটা ডিপ্লোমেসিতে তারা জয়ী হচ্ছে, যুদ্ধে তো জয়ী হইলই, আমেরিকাকে তারা চুক্তিতে বাধ্য করলো, ওদিকে ইসরায়েলকে এখনো নিয়মিত হুমকির উপরে রেখেছে, চুক্তি নিয়ে আমেরিকাকে তারা চাপে রাখছে যে আপনারা এটাকে থামান। এই যে মানে পলিটিক্যাল প্রেশারের বাইরে মাঠেও তারা প্রেশার রেখেছে আয়োজকদেরকে। তাদেরকে খেলতে হচ্ছে 24 ঘন্টা সময় নিয়ে, ম্যাচের 24 ঘন্টার মধ্যে সেখানে তারা কিন্তু কোনো প্রকার রেস্ট পাচ্ছে না, যেখানে একটা রেস্ট হচ্ছে ফুটবলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে 2 ঘন্টা রেস্ট, জাতীয় সঙ্গীত থেকে শুরু করে একবার ম্যাচ শেষ হতে 2 ঘন্টা সময়, 2 ঘন্টা একটা প্রচুর পরিমাণ প্রেশার, বিশ্বকাপের মতো টুর্নামেন্ট, সেইখানে এই বিশ্বকাপ ম্যাচটা শেষ করে প্রেস কনফারেন্স শেষ করেই চলে যেতে হচ্ছে, যেখানে বিশ্বসেরা কোচরা সবসময় বলে আমাদের রেস্ট দরকার। সেক্ষেত্রে ইরান কিন্তু একদম কোন প্রকার রেস্ট পাচ্ছে না এবং এর মতো বৈষম্য আমার মনে হয় এর মতো কোনো বৈষম্য হইতে পারে। একটা বিশ্বকাপে একটা দল পুরো আয়োজকরা তার বিপক্ষে থাকবে, তাদেরকে মানে একটা সুযোগ সুবিধার বিন্দু মাত্র দিবে না এবং তারা এভাবে সমস্ত অবস্টাকল মোকাবেলা করে খেলবে। এবং তারপরে তারা খেলার পরে কি বলছে, খেলার পরে তারা আজকে একটা ড্রেসিং রুম একটা লকার রুম একটা চিঠি রেখে এসেছে, চিঠিতে লিখে এসেছে, চীন পারস্য সাম্রাজ্য থেকে আধুনিক ইরান, আমাদের দেশের চেতনা আজও দৃঢ় ও জীবন্ত, একই সঙ্গে লস অ্যাঞ্জেলসের আতিথেয়তার জন্য ধন্যবাদ এই কথা লিখেছে। এই নোটে ছোট্ট একটা লাল কালিতে তারা লিখেছিল মিনাব 168। এই 168 হলো যে হামলার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যখন প্রথম যৌথভাবে হামলা করে ইরানে, ওই হামলায় যে স্কুলে যে হামলাটা হয়েছিল সেইখানে 168 জন শিশু মারা গিয়েছিল। সেই শিশুদের স্মরণে তারা এই লেখাটা লিখে এসেছে। তার মানে এই যে এগুলো একটা ডিপ্লোমেসি এবং ধর্ম, আমার গোজ বাম্পস হচ্ছে, মানে আমি ইরানকে হ্যাটস অফ আসলে, মানে আর কিছু মানে বলার নাই আসলে। আমি ফুটবলীয় ডিপ্লোমেসিতে ইরানের জয় হয়েছে, যুদ্ধেও জয় হয়েছে এবং সেক্ষেত্রে এবং আলী রাজার কথাটা একটু বলতেই হয়, দুর্দান্ত পারফরম্যান্স। মানে এরকম সেভ আসলে আমরা যদি বলি মানে ছোট দলগুলোর যে শক্তি আসলে এই সেভিংসে, মানে গোল রক্ষক, কেপ ভার্দের গোল রক্ষক, আবার কিন্তু দেখলাম আমরা উরুগুয়ের সাথেও মানে ভালো খেললো, মানে একটা খেলা আসলে কোথায় নিয়ে গেল। প্রত্যাশা থাকবে ইরান আরো আগাবে এবং পরবর্তী রাউন্ডে অবশ্যই যাক, এই কামনাই করি। আমার প্রত্যাশা ইরান অন্তত সেমিফাইনাল খেলুক, এই তাদের এই প্রতিকূল পরিবেশে আয়োজকদের মানে মোক্ষম জবাবই হবে, তাদেরকে প্রত্যেকটা স্তরে জয় পেয়ে অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাওয়া। এটা আয়োজকরা তাদের বিরুদ্ধে খেলছে, মানে আয়োজকদের বিরুদ্ধে খেলছে, আবার অপোনেন্টের যারা মাঠে নেমেছে তাদের বিরুদ্ধে খেলতে হচ্ছে, হাজার হাজার দর্শক আছে তাদের বিরুদ্ধে, এবং মানে সব মিলে এবং তাদের কিছু মার্কিনপন্থী ইরানি, মানে মার্কিনপন্থী কিছু ইরানি নাগরিক আছে, ইরানি কিছু রাজনীতিবিদ আছে যারা আমেরিকায় শেল্টারে থাকে, তাদের আশ্রয়ে থাকে, তারাও আবার এই ইরানের বিপক্ষে অবস্থান নিচ্ছে, এমন একটা অবস্থায় তারা খেলছে। সব মিলিয়ে চাইবো যে না, অবশ্যই ইরান ভালো কিছু করুক, বিশ্বকাপ সেমিফাইনাল পর্যন্ত যাক, তাদের এই যে দৃঢ় মনোবল যে ইরান কখনো হারে না, ইরানিরা কখনো হারে না, এই যে ইরানিরা হারে না এই প্রত্যয় তারা ধরে রাখুক, তারা আরো এগিয়ে যাক, সেমিফাইনাল খেলুক, এটাই আমার প্রত্যাশা।